নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে সিংহ রাশির মে 2026 কেমন যাবে সেই নিয়ে রিডিং করব। আশা করি তোমরা ভালো আছো। আর এই রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই দেখে নিতে পারো। আর যতটুকু মিলবে ততটুকু রাখবে। টর্চ রিডিং কিন্তু সার্বিকভাবে সবারই হয়। তো যতটুকু তোমার জন্য মনে হচ্ছে মিলছে ততটুকুই তোমার, বাদ বাকিটা অন্য করে। কেননা সিংহ রাশির মধ্যে কিন্তু 3টে নক্ষত্র পড়ে। হ্যাঁ, তো সেই জন্যে 3টে নক্ষত্র মানুষের জীবনে কিন্তু নানা রকমভাবে জীবনের পরিবর্তন বা জীবনের কিছু ঘটনা ঘটবে। তো সেটা সবার ক্ষেত্রে যে একরকম হবে তা কিন্তু নয়। সুতরাং যতটুকু তোমার জন্য মনে হচ্ছে মিলছে আহ, পরিস্থিতি অনুযায়ী ততটুকুই তোমরা রাখবে। ওকে, তো শুরু করছি। একটুখানি লাইটটা বাড়ালাম, দেখে নি সিংহ রাশির মে 2026-এ কি ঘটতে পারে দেখে নি। সিংহ রাশি মে 2026 কি ঘটতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। মে 2026 সিংহ রাশির জীবনে কি পরিবর্তন, কি ঘটতে পারে সেটা দেখাও। এত বাবা, হ্যাঁ এত কি দেখাবো, এর মধ্যে থেকে কিছু দেখাও। মে 2026 দুটো থেকে তিনটে কার্ড দাও। সিংহ রাশি, ওকে ফাইন, দেখে নি কি এসছে। 5, 9 আর 22, এখানে যেটা দেখতে পাচ্ছি 3 এসছে। ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, পরিবারের মধ্যে উন্নতি, পরিবারে নতুন সদস্য আসা এরকম কিছু করতে পারে। ব্যবসায় প্রসার হবে বা কর্মক্ষেত্রে উন্নতি তোমার আসতে চলেছে। কেউ তোমার জীবনে আসতে চলেছে যে কিনা তুলা কুম্ভ মিথুন হতে পারে। সে কোনো অফার দিতে পারে। সে ভালোবাসার একটা অফার দিতে পারে বা তার মনের মধ্যে তোমার প্রতি ভালোবাসা জাগছে, এরকম কিছু একটা জাগৃতি হচ্ছে বা জাগছে, যাই হোক সেটা হচ্ছে। হ্যাঁ, কেউ তোমাকে ভালোবাসতে শুরু করেছে, এইভাবেই বলতে পারি। হ্যাঁ, আর যেটা দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকেলস, এখানে আর্থিক উন্নতিতে বা কর্মক্ষেত্রের উন্নতিতে কিন্তু দুরকম পরিস্থিতি থাকবে বা দুরকম রাস্তা থাকবে, ক্রস রোড যেটাকে বলে, সেই দিকে তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে কোন দিকে তোমার যাওয়া উচিত। আরেকটা কার্ড আমি নেব এখানে, আরেকটা কার্ড দাও। ইয়েস, থ্যাংক ইউ। ইয়েস, ক্লাউড। এখানে একই জিনিস, একই মেসেজ এলো যেটা দেখতে পাচ্ছি। ক্লাউড, একটু ধোঁয়াশা থাকবে, একটু আশঙ্কা থাকবে, শঙ্কা থাকবে। সেই শঙ্কা থেকে তোমায় বেরোতে হবে, সিদ্ধান্ত তোমায় নিতে হবে। 2 অফ সোর্স এর এনার্জি বা 2 অফ পেন্টিকেলস এর, বা মানে এখানে তোমার সিদ্ধান্ত নিতে হবে কর্মক্ষেত্রে উন্নতির জন্য। ওকে, এখানে এবার টর্চ কার্ড দিই, ট্যারো কার্ডস দিয়ে কি ঘটতে পারে সিংহ রাশির জীবনে। ওকে, মুন কার্ড আসছে। হতে পারে যে তোমার একটু মানসিকভাবে অস্থিরতা থাকবে, যেহেতু কেতু তোমার লগ্নেই রয়েছে। মঘা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র, আর মঘা নক্ষত্রেই কেতু বেশ পাওয়ারফুল হয়ে থাকে। তো একটু শঙ্কা আশঙ্কা থাকবে তোমার, মানসিকভাবে একটু স্ট্রেস থাকবে, সবকিছু ছেড়ে চলে যাওয়ার একটা ইচ্ছে হবে, এরকম কিছু পরিস্থিতি আসতে পারে। দেখে নি একবার সাধারণ জীবনে সিংহ রাশির জীবনে কি করতে পারে। সিংহ রাশি সাধারণ জীবনে কি ঘটতে পারে মে 2026। সিংহ রাশি সাধারণ জীবনে মে 2026। জাজমেন্ট, কুইন অফ সোর্ডস, ওয়ার্ল্ড আর টেম্পারেন্স। দেখো, তোমাকে কিছু কিছু পরিস্থিতি, আমি যেটাই বললাম, কিছু কিছু পরিস্থিতিতে সিদ্ধান্ত তোমায় নিতে হবে, ভীষণ লজিক্যালি নিতে হবে। ওয়ার্ল্ড, কোনো পরিস্থিতি তোমার জীবনে শেষ হতে চলেছে, ধৈর্য তোমায় ধরতে হবে। ওকে, জাজমেন্টটা নিলাম, সব কার্ড আমি নিচ্ছি না। এখানে সিংহ রাশি সিদ্ধান্ত তোমায় নিতে হবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। ওকে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে দেখে নি। সিংহ রাশির মে 2026 শরীর স্বাস্থ্য। নাইট অফ ওয়ান্স, খুব সম্ভবত তোমার বেশ ভালোই যাবে, কিন্তু আমি বলছি গরম,
তোমরা অগ্নিতত্ত্ব, প্রচন্ড গরমটা কিন্তু তোমাদের ভীষণভাবে কষ্ট দেয়। তো জল, একটু জল বেশি করে খাবে, ব্যালেন্স থাকার চেষ্টা করবে। আর গ্যাস বা ব্লোটিং হওয়ার সম্ভাবনা আছে, মানে গ্যাস, চোকা ঢেকুর এরকম কিছু পরিস্থিতি শরীর স্বাস্থ্যের দিকে আমি দেখতে পাচ্ছি। আগুন থেকেও সাবধান হওয়া সম্ভব আহ পরিস্থিতি আমাকে হ্যাঁ বলছে যে দ্রুত গাড়ি চালানো থেকে একটু বিরত থাকবে। আর আগুন থেকে আগুন বা বজ্রপাত থেকে একটু দূরে থাকার চেষ্টা বা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে? সিংহ রাশি স্টেবল, কোনো অসুবিধা নেই। মে 2026 শিক্ষাক্ষেত্রে কিন্তু 4 of Wands ঠিক স্থির ওয়েতে তুমি কিন্তু বেশ উন্নতি করবে। ওকে, এবার দেখবো যারা সরকারি কর্মচারী আছে তাদের কেমন পরিস্থিতি থাকবে। সরকারি কর্মচারী যারা আছে তাদের কেমন পরিস্থিতি থাকবে মে 2026। সরকারি কর্মচারী যারা আছে, আচ্ছা, 2 of Cups ফুল কার্ড, খুব সম্ভবত বাড়ির মানে হোম টাউনে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি, একটুখানি সরাই, আর যেটা দেখতে পাচ্ছি খুব সম্ভবত এখানে 2 of Cups। হুম, যারা সরকারি কর্মচারী আছে তোমাদের খুব সম্ভবত বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা আছে। আর যেটা দেখতে পাচ্ছি, আরেকটা যেটা হচ্ছে গিয়ে কোনো ট্রেনিং ট্রেনিং হওয়ার সম্ভাবনা আছে, বা হায়ার অথরিটিরা তোমাকে কোনো ছোটখাটো ট্রেনিং দেওয়ার চেষ্টা করবে, যেটা থেকে কিন্তু তোমার উন্নতির একটা আরো রাস্তা খুলবে। বা ট্রেনিং এর পরে হয়তো ট্রান্সফার, বা ট্রেনিং এর পরে হয়তো তোমার পদোন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি যারা সরকারি কর্মচারী আছে। ওকে, রিস্ক নিতে বলা হচ্ছে। এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে সিংহ রাশির, মে 2026 যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কেমন যাবে। মে 2026 যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কি যেতে পারে? বাবা গো, 10 of Swords, হরমেট। আচ্ছা, তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। একটু নিজের রাগ সম্ভ্রম করে থাকার চেষ্টা করবে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করবে। এখানে যা দেখতে হচ্ছে, ইয়েস ডেফিনেটলি ইগো প্রচন্ড স্ট্রং থাকবে। কেয়ারফুলি কথা বলবে, কি কথা বলছো বুঝে কথা বলবে, নাহলে কিন্তু চাকরি, বেসরকারি চাকরি যারা করছো চাকরি থেকে হাত ধুতে হতে পারে। 10 of Swords এসছে। ওকে, যারা ব্যবসা বাণিজ্য করছো দেখে নি কি করতে পারে। ব্যবসা বাণিজ্যে যারা রয়েছে তারা অবশ্যই দেখে নি কি ঘটতে পারে। সিংহ রাশি মে 2026 ব্যবসা বাণিজ্যে কেমন যেতে পারে? সিংহ রাশি মে 2026 ব্যবসা বাণিজ্য কেমন যাবে? 6 of Pentacles, Queen of Pentacles, ব্যবসা বাণিজ্য প্রচন্ড ভালো যাবে, বেশ আয় হবে, বেশ ভালো মতন তোমাদের আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে যারা ব্যবসা বাণিজ্যে আছে। একটুখানি নামাবো ক্যামেরাটা, কার্ডসগুলো যাতে পুরোটা দেখতে পাও, এই জন্য একটু নামালাম। ব্যবসা বাণিজ্যে কিন্তু তোমার সিদ্ধান্ত কিন্তু সঠিকভাবে নিতে হবে। এখানে কিন্তু 2 of Swords আমার হাতের মধ্যে আটকাচ্ছে বাবা। হুম, কনফিউশন থাকবে, যেটা এখানে দেখাচ্ছিল। দেখো এখানে Queen of Pentacles, আর যে Queen of Pentacles, 2 of Rods, আর এই যে আমার হাতের মধ্যে যেটা আটকাচ্ছিল সেটা কোথায় গেল? এক্ষুনি ছিল, যেটা আমি শাফল করে ঢুকিয়ে দিলাম, মেবি 2 of Swords ছিল সেটা। হুম, খুব সুন্দর, হ্যাঁ 2 of Swords ছিল। তো এখানে কিন্তু ব্যবসা বাণিজ্যের সিদ্ধান্ত যদি সঠিকভাবে নাও কিন্তু আর্থিক উন্নতি প্রচুর হবে। ওকে, এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করছে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের কেমন যাবে মে 2026 সিংহ রাশি। বাবা, ফ্রিল্যান্সে যারা কাজ করছো স্ট্র্যাটেজিক্যালি এগোতে হবে। কিং অফ সোর্স, বা কেউ তোমাকে, তোমরা যারা ফ্রিল্যান্সে কাজ করছো কেউ তোমার পিঠ পিছে কিন্তু তোমার কাজের ক্ষতি করছে।
টাওয়ার, 10 of Pentacles আর King of Wands, Queen of Wands, 7 of Cups, Page of Cups। খুব সম্ভবত তুমি বুঝতেই পারছো না, যে কনফিউজ হয়ে রয়েছো যে তোমার কাজটা এত ভালো কিন্তু সেইভাবে দাম পাচ্ছ না কেন। এখানে খুব সম্ভবত এখানে কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করছে। 7 of Swordsটাকে ক্ল্যারিফাই করো তো, কেউ তো তোমার কাজ নষ্ট করছে বা কেউ। 7 of Swords প্লিজ ক্ল্যারিফাই করো, যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে। এখানে 7 of Swords কি? হ্যাংম্যান ডিলে করে দিচ্ছে, বা তোমার হ্যাংম্যানকে ক্ল্যারিফাই করো। হ্যাঁ, 5 of Pentacles, 10 of Swords। আরেকবার ট্রাই করবো আমি একটা জিনিস, দেখো। 5 of Pentacles, 10 of Swords। এখানে তোমার ক্ষয়ক্ষতি হওয়ার পিছনে কে? এটা পুরো মীন রাশি তো দেখতে পাচ্ছি। জাস্ট প্লিজ আমাকে দেখাও, এই যে ক্ষতিটা হচ্ছে বা এই যে তার ক্ষতি করার চেষ্টা করছে, সেটা কে? কিভাবে ক্ষতি করছে? আচ্ছা, সান কার্ড, 3 of, এটা বন্ধুস্থানীয় কেউ। দেখো এখানে কোনো বন্ধুস্থানীয় কেউ কিন্তু তোমাকে এক্সস্ট করছে বা তোমার কাছ থেকে ক্ষতি করছে, তোমার ভালো চায় না সে। 8 of Cups, সে ভালো চায় না, তোমার দেখাচ্ছে ফ্রেনিমি, একজন এমন মানুষ যে তোমার বন্ধু রূপে সে শত্রু। সে কিন্তু মীন রাশি হতে পারে, বা দেখে নিচ্ছি আমি, তুলা, কুম্ভ, মিথুনও হতে পারে। সে মানুষটি কিন্তু তোমার ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। সে তোমার এনার্জিতে থেকে তোমার এনার্জি নষ্ট করছে। কিভাবে? হ্যাংম্যান তোমার এনার্জি ড্রেইন করছে। হ্যাঁ, 4 of Pentacles তোমার সময় নষ্ট করছে, বা তোমার কাজের যে এনার্জি সেটা কিন্তু নষ্ট করছে। King of Pentacles, এই দেখো, ড্রেইন করছে। 4 of Swords তোমার স্ট্র্যাটেজি গুলো জেনে নিয়ে অন্য কোথাও বিক্রি করছে, কিছু এরকম হচ্ছে। কেয়ারফুল। এখানে যে তোমার বন্ধুস্থানীয় মনে হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি সে বন্ধুস্থানীয় নয়। কাকে তুমি তোমার মনের কথা বলছো সেটা কিন্তু বুঝে বলবে। আর্থিক পরিস্থিতি কেমন আছে দেখে নিই। শরীর, এখানে কর্মক্ষেত্র সম্পূর্ণ হলো। আর্থিক পরিস্থিতি সিংহ রাশির Ace of Swords আর টেম্পারেন্স, একটু ধৈর্য ধরতে হবে। আর একটা মাস পরে কিন্তু তোমার উন্নতি ডেফিনেটলি আছে, আমার মনে হচ্ছিল। Ace of Swords একটা মাস, আর টেম্পারেন্স, তারপরে 9 of Pentacles, 3 of Pentacles, এই Page of Wands, Knight of Pentacles। আয় তোমার উন্নতি হবে, পরিবর্তন তোমার আসবে। King of Pentacles ডেফিনেটলি তোমার কিন্তু আয় বৃদ্ধি হবে। একটু ধৈর্য ধরে তোমাকে বলছি অপেক্ষা করো, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে এই মাসের শেষের থেকে পরবর্তী মাসে। ওকে, তো দেখে নেব এবার ভালোবাসার সম্পর্ক, কর্মক্ষেত্র সম্পূর্ণ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। এবার দেখবো লাভ লাইফ যাদের, তোমাদের কেমন যেতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক সিংহ রাশি কেমন যাবে, এটা না দেখে নি। যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কি ঘটতে পারে, সিংহ রাশি, মে 2026। ডিভাইন টাইমিং, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, সঠিক সময় সঠিক মানুষ আসতে চলেছে। ডিভাইন টাইমিং ক্ল্যারিফাই করো তো। ভালনারেবিলিটি, কোনো ভালো বন্ধু কিন্তু friendship is quietly blooming into something more। হ্যাঁ, your softness and is your power, let yourself be seen। তুমি নিজেকে তুলে ধরো। যে মানুষ, যে বন্ধু তোমার আশেপাশে আছে সে কিন্তু আস্তে আস্তে তোমার প্রতি একটা সফট কর্নার গ্রো করছে। সিঙ্গেলের পরে দেখবো যারা লং ডিস্টেন্স আছে, অন এন্ড অফ আছে, মে 2026 তাদের কি ঘটতে পারে। সিঙ্গেল না, এবার অন এন্ড অফে আছে যারা, তারা কি করছে, তাদের কি ঘটতে পারে। ক্লোজনেস, আচ্ছা, কাছাকাছি আসবে তোমার পার্টনার, তোমার সঙ্গে দেখা করতে আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। নট অল কানেকশনস আর মেন্ট টু বি ক্লোজ ফর এভার, অনার দ্য ওয়ান দ্যাট আর। খুব সম্ভবত সেই মানুষটি আসতে চলেছে, যোগাযোগ করবে, কথা বলবে, বা অনলাইনই হয়তো কাছাকাছি থাকার চেষ্টা করবে।
তাকে সম্মান করার চেষ্টা করো। এবার দেখবো যারা রিলেশনশিপে আছে, কমিটমেন্টে আছে, বিবাহিত আছে, তাদের কেমন যাবে সিংহ রাশি মে 2026। সিংহ রাশি মে 2026। কমিউনিকেশন, যারা যোগাযোগের মধ্যে আছে, কমিটমেন্টে আছে, ঠিকঠাক কথা বলো। যে কমিউনিকেশন, অনেস্ট অ্যান্ড কাইন্ড ওয়ার্ডস ক্যান ট্রান্সফর্ম ডিস্টেন্স ইনটু ডিপার আন্ডারস্ট্যান্ডিং। যেটা বলা হচ্ছে, যারা যোগাযোগের মধ্যে আছো, যারা সম্পর্কে একটা ঘনিষ্ঠতার মধ্যে আছো, পার্টনারকে কি বলছো, রাগের মাথায় কি বলছো, একটু বিবেচনা করে চলো। সেই মানুষটি কিন্তু সত্যি তোমার ভালোবাসার যোগ্যতা রাখে, বা সেই মানুষটা তোমার সঙ্গে অনেকটা দূর এগোতে চায়। সেই মানুষের সঙ্গে কিভাবে এগোচ্ছ তুমি একটু বিবেচনা করে এগিয়েও। ওকে, রাগের মাথায় তিক্ততা বেশি বাড়িয়ে ফেলো না। এবার দেখবো আচ্ছা, আমার একটু মনটা অন্যদিকে চলে গেছিল, তো একটুখানি আমি দেখে নিই। সিঙ্গেল, অন অ্যান্ড অফ কন্ট্যাক্ট বা লং ডিস্টেন্সের, তারপরে কমিটমেন্ট। এরপরে দেখবো হচ্ছে কি দেখবো, ভুলে যাচ্ছি, একদম অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছে। এরপরে দেখবো হচ্ছে, আরে একদম ভুলে যাচ্ছি কেন, এরপরে কি আছে, গিভ মি সাম টাইম। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে রিলেশনশিপে নো কন্ট্যাক্ট। নো কন্ট্যাক্টে যারা আছে তাদের কি করতে পারে মে 2026। সিংহ রাশি, সিংহ রাশি মে 2026। ভালনারেবিলিটি, জার্নি। আচ্ছা, এখানে কি আসছে, ডিভোশন, ওকে, ইউনিয়ন, জার্নি। তোমার দিকে আসতে পারে কি, দেখে নি এটা কি। ইয়োর সফটনেস ইজ ইয়োর পাওয়ার, লেট শো yourself be, let yourself be seen exactly as you are। তো তোমার পার্টনার কিন্তু তোমার দিকে আসতে চলেছে, খুব সম্ভবত জার্নি করতে পারে। লাভ ইজ নট আ ফিনিশ লাইন বাট আ উইন্ডিং পাথ, এভরি ডিটোর। নো কন্ট্যাক্টে যারা আছো না, একটু টাইম লাগবে, অস্থির। দেখো, নিজেকে তুলে ধরো, অটোমেটিক কিন্তু সেই মানুষটা তোমার দিকে আসার চেষ্টা করবে। তখন নিজেকে পিওরলি তুলে ধরতে হবে, একটু সারেন্ডার থাকতে হবে। ওকে, এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, তৃতীয় ব্যক্তি পরিস্থিতি আছে, তোমরা জানো তাদের জীবনে কি ঘটবে। সিংহ রাশি মে 2026। থার্ড পার্টি বা এক্সট্রা ম্যারিটাল যারা আছে সিংহ রাশি। হিলিং সম্পর্কটা কিন্তু ইনটিউশন, your inner voice already knows the truth about this connection, listen carefully। তোমার মনের অন্তর্মন কিন্তু ভালোভাবে জানে যে তুমি কোন সম্পর্কে রয়েছো, তার কি বাস্তবতা, তার কি পরিণতি, সবটাই তুমি জানো। তো এখানে নতুন করে কিছু বলার নেই, কিন্তু এই সম্পর্কটা, your heart is mending in quiet ways, be gentle with yourself as you heal। এই মানুষটা তোমাকে হয়তো হিলিং দিচ্ছে, সেই জন্য তুমি ওর সঙ্গে রয়েছো। তো এইটুকুই নেওয়ার চেষ্টা করো। ওকে, ট্রু লাভ, ডিপ অ্যান্ড ইটারনাল কানেকশন গোজ ফার বিয়ন্ড দ্য সুপারফিশিয়াল। আচ্ছা দেখো, এক্সট্রা ম্যারিটাল কিছু কিছু সম্পর্ক এমন থাকে, সেইগুলো কিন্তু বিবাহিত যে ট্যাগটা, সেই ট্যাগটার অনেকটা ঊর্ধ্বে গিয়ে, কেন বলছি, কেতুর যে এই মুহূর্তে তোমার কেতুর হচ্ছে গিয়ে তোমার লগ্নে রয়েছে, রাহু কেতুর এক্সেস যখন থাকে এখানে পাস্ট লাইফ কানেকশনস গুলো ডেফিনেটলি উজাগর হয়। তো সেই জায়গা থেকে খুব সম্ভবত কিছু ট্রু লাভ তোমার জীবনে আছে, যেটা একটা এক্সট্রা ম্যাটেরিয়ালের একটা আড়ম্বর নিয়ে রয়েছে। কিন্তু এখানে ট্যাগটাকে বেশি আসল করে দেখো না, এখানে হিলিংটাকে, তোমার মানসিক যে একটা শান্তি পাচ্ছ সেটাকেই বড় করে দেখতে বলা হচ্ছে। ওকে,
এবার দেখবো যারা সেপারেশনে আছে, সিংহ রাশি মে 2026, যারা সেপারেশনে আছে, বিচ্ছেদে আছে, তাদের জীবনে কি ঘটতে চলেছে মে 2026। সিংহ রাশি মে 2026, সেপারেশনে আছে যারা। ওকে, জেস্টার, an unexpected act of affection will remind you just how cherished you are. খুব সম্ভবত যারা সেপারেশনে আছে দেখা করতে পারে। ডিভোশন, your heart is consistently chooses you, speak louder than any promise. আচ্ছা, কেউ তোমার দিকে যে আর কি দূরে চলে গেছিল, সেপারেশনে ছিল, ওয়াও, নিউ বিগিনিং, কনফার্মেশন, সে কিন্তু ফিরে আসতে চাইছে। লাভ ইজ টার্নিং আ ফ্রেশ পেজ ইন ইয়োর স্টোরি, স্টেপ ইনটু ইট উইথ ওপেন হার্ট। এই মানুষটা কিন্তু আসতে চলেছে, কেয়ারফুলি এই মানুষটাকে আস্তে আস্তে বুঝে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আগে ফার্স্টে বুঝে নিন কি চাইছে, আগে নিজের কথা বলে ফেলবেন, আগে বুঝে নেবেন কি চাইছে। সব ক্ষেত্রেই যে সঠিক হবে তা তো না, বুঝে নিতে হবে তোমার জন্য কতটা সঠিক। দেখিনি গাইডেন্স কি আছে সিংহ রাশির জন্য। আনএক্সপেক্টেড পাওয়ারফুল চেঞ্জ, হ্যাঁ, হঠাৎ করেই কেন পরিবর্তন আসবে, পাওয়ারফুল, বেশ গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আসতে চলেছে। আর কি ঘটতে পারে সিংহ রাশি মে 2026। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। আচ্ছা, কিছু নকারাত্মক পরিস্থিতি বা নকারাত্মক এনার্জি, সেটাকে তোমাকে ছাড়তে হবে। কমিউনিকেশন ইজ দ্য কি, যা জানা সেটা সঠিকভাবে পরিষ্কার করে জেনে নেওয়া উচিত হবে। আচ্ছা, a win-win outcome is forecast. আগামী দিনে ভালো কিছু সুযোগ তোমার কাছে আসতে চলেছে। শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, তোমার মন যা চায় সেটাকে তোমাকে বলতে বলছে। এখানেও কিন্তু এসছে আ নিউ স্টার্ট ইজ কামিং, নতুন কিছু শুরু হতে চলেছে। হোল্ড ইউর ভিশন, তুমি কি চাও সেটা আগে বুঝে নাও। আর কনক্লুশন আর উইদিন রিচ, কিছু পরিস্থিতির অবসান কিন্তু খুব নিকট। ওকে, তো এই হচ্ছে গাইডেন্স সিংহ রাশি। ডোন্ট লেট ইউর প্রাইড গেট ইনটু ইউর ওয়ে, তোমার অহংকার যাতে তোমার রাস্তার বাধা না হয়ে যায় সেটা খেয়াল রেখো। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ গাইডেন্স। ওকে, তো আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ব্যক্তিগত পরামর্শ, ব্যক্তিগত রিডিং এর জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আজকে এখানেই বিদায় জানালাম। বাই বাই, ভালো থেকো।